বেদরদি দুনিয়ায় আমার আর বাঁচার কোনো শখ নাই। তবে মরণ যাত্রীর শেষ ইচ্ছাটা আপনাকে পূরণ করা উচিত। বল, তোর শেষ ইচ্ছা কি? এক খিলি পান, পান সবাইতে সবাইতে হাসি মুখে ময়রা যামু। এক খিলি পান এনে দে। না 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 না, আপনাকে কারো কষ্ট করতে হবে না, পান আমার পকেটে আছে। একটু মেহরবানি করে এক খিলি পান আমার মুখে ঢুকাইয়া দেয়। না না না, ডরেন না, আমার হাত পা এত মোটা মোটা শিকল দিয়ে বাঁধা আছে যে শিকল শিখতে 10টা হাতি লাগবো। দেন মুখে ঢুকান। ওকে খতম করে লাশ বস্তায় ভরে নদীতে ফেলে দে। কমলা, নিজেরে সামলা। আমি কি পাগলা? পরের ধনে পদ্মারি ফাঁস করে দেব জারি জুরি। মেয়ে কি তোর? আরে মাইয়া চোর, পিতল দিয়েছি বেশ করেছি, স্বর্ণ দিব কেনে? এই আবুর বাচ্চা বহুত সচ্চা, দুনিয়া সব চেনে। ওরে আবু খচ্চা, তাইলে এবার মর। কমলা, তোর জাঙ্গে পিস্তল? জাঙ্গে কেন, এই পিস্তল হাতেও আছে। আধা মরেছে, বিড়ালের জান সহজে মরতে চায় না। হুজুর, রানীকে নিয়ে আকবর পালিয়েছে। জলজ্জন্ত হত্যাকাণ্ড। তাহলে জলের মতো কেসটাকে পুলিশের কাছে, আদালতের কাছে, খবরের কাগজের কাছে পরিষ্কার করে দাও। দেব দিবি।
কি দিবি? বলে দাও, কি রিপোর্ট দেবো? এই, যা, 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 যা। হ্যাঁ, বলো, পুলিশের পোশাক পরে আছো, নইলে পাছায় একদম চাপে দিতাম। হারামখোর, আমার তদবিরে তুই এতদিন পলাশনগরের ওসি, আমি আছি বলেই পলাশনগরের হারাম পয়সা তোর পেটে যাচ্ছে। সামনে কমলা রানীর লাশ, তারপরেও বলছো কি রিপোর্ট দেব? ওসি সালাম আলী, কান খুলে শুনে রাখো, কমলা রানীকে খুন করেছে হ্যাঁ হ্যাঁ, কমলা রানীকে খুন করেছে আকবর। কমলা রানীর আনন্দ মহলের মেয়ে রানীকে ছিনতাই করেছে। আকবর, হ্যাঁ হ্যাঁ, রানীকে ছিনতাই করে বাঘা আকবর। কাল্লাস, আমার কলজা কাঁপতেছে। কাল্লাস, কার? কমলা রানীর লাশ। আকবর তাকে খুন করে রানীকে নিয়ে পালিয়েছে। কমলা, কমলা, আকবর। চুপ, বন্ধ। এইখানে আইসি প্রেম আলাপ করতে। বিদেশি গানে কলার চিল্লানিতে কার ফাইটা যেতেছে? বাংলা গান বাজা। বাংলা গান নাই, তাহলে আমি নিজে গাই। পাগল মন, মন রে মন, কেন এত কথা বলে? আমি কিন্তু আজ এত কথা কমু না, তবে এখন খালি কথা কমু। বসে নেই। আজ আমি তুমি যা খামু দুজনে, বিল দিব তোমার ঘুসকুর বাবা জানে। গন্ধ। স্যার বলেন কি কি খাইবেন? লেখো। ডাকলিক প্যাসাফিক, টর্নেডো রোসাইনিং, ফিলেট স্টেক, আলুর দম, টমেটো চাপ, এবং সবটাই গরম গরম। স্যার কিছুই বুঝি নাই, কিছুই লেখি নাই। তাইলে কিচেনে যা আছে একটু একটু করে নিয়ে আসো, যাও। ওকে স্যার, ঠিক আছে। সত্যি আমার বাবা এমন দেখো ঘুষ খায়। যে ঘুষ খায়, পারলে গরু ঘাসও খায়। মানে ডাইনে বায়ে উপরে নিচে, ট্রাক, বাস, রিক্সা, গরুর গাড়ি, এমনকি ফুটপাতেও কারো রেহাই নাই। একেবারে জাত ঘুষখোর। আমি বাঘা অফিসার, আমার অবুঝ কচি মেয়েটাকে ফুসলাচ্ছি। মাফিয়া দুরঙ্গার। বাবা বাবা, বাবা, আর কিছু কথা আছে, কানে কানে শোনো। আসো, এদিকে আসো, এদিকে আসো। শোনো, গোপনে পালা, ভিতরে খালা। আরে এত দেরি করতেছে কেন? কিরে কালু বাটা, আইসক্রিম নাই? আইসক্রিম নাই? তেরি আইসক্রিম নাই? আরে মোরা বুবা, আবার বয় দাও। খুব ভালো। আর আমি প্রেমের কথা কম দেব। তুমি ঘুষখোরের একটা মাইয়া, আমার মতো একজন ইমানদারের পক্ষে একজন বেঈমানের মাইয়ারে বিয়ে করা ঠিক না। তবু করতাছি, কারণ আপনার ফরজ কাম তো। তুমি মাইয়াটা ভালো। শোনো, বাপের থেকে সাবধানে থাকবা, কারণ বেঈমান কোনদিন ইমানদারে সহ্য করতে পারে না। বেঈমান, মাফিয়া, আমি সব শুনেছি। এই ধর, ধর। শুনতাই না, আমার অধীনে চাকরি করে আমার বিরুদ্ধে চক্রান্ত। সারেন সারেন, সব ফাঁস করে দিব। সব কিছু আমি করে দিব ফাঁস, লোকে তখন জানিবে আপনার ইতিহাস। কমলা রানীর খুনে আপনি দোষী, গলায় পরিতে হবে ফাঁসির রশি। ইন্সপেক্টর সুলতান, ইউ আর ডিসচার্জ। পারবেন না, পারবেন না। মাই চ্যালেঞ্জ, কারণ আপনার উপরও একজন আছে। রানী, রানী, দেখো কি এনেছি। ঘি, পোলাও চাল, গরম মশলা, সেমাই, বেনারসির শাড়ি, আরে খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না হবে। কেন? কেন আবার? এই বেনারসি পরে তুমি লাল টুকটুকে বউ সাজবে, আমি দুলহা হব, কাজী সাহেব আসবে, কালেমা পড়াবে, আমি বলবো কবুল, তুমিও বলবে
আকবর, কমলা রানী খুন করার অপরাধে ইউ আর আন্ডার অ্যারেস্ট। না, আমি খুনি না, তবে খুন কে করেছে তা আমি জানি। তুমি যা জানো তার কোটে প্রমাণ করলেই খালাস পেলা। তাহলে স্যার, ছোট্ট একটি অনুরোধ, আপনি বলুন আমার রানীর কি হবে? হায়দারতি মানুষের শিকার, সে কি আবার হবে? না, পুলিশও মানুষ। যতদিন তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারবা ততদিন তোমার রানী আমার বাড়িতে আমার মা স্নেহে আমার বউ হয়ে থাকবো। কি নাম তোমার? রানী। রানী, আমার সুলতান তোমাকে চিনল কি করে? মা, রানী আমার খুব পরিচিত একজনের আমানত। ও কিছুদিন এখানে থাকবো, তোমার কোনো আপত্তি নাই তো? যাকে তুই বোন ডেকেছিস সে তো আমারই মেয়ে বাবা। মা, মা, পাইতো মা, ভাই সবই পাইলো, কিন্তু আমার কি গতি হইব? তোমার গতি এখানেই হবে। আমার গো আলহামদুলিল্লাহ। কমলা রানীকে তুই খুন করেছিস, স্বীকার কর। না আরামজাদা, তোর নাকে আমি হ্যাঁ করে ছাড়বো। না, আমি খুন করিনি। 100 বার খুন করেছিস, আমি প্রমাণ করিয়ে ছাড়বো তুই খুনি। তোকে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। থামেন, আপনি অত্যাচার করে না রেহা করতে পারবেন না। অত সস্তা? আপনি চাইলেন আর উনি ফাঁসিতে ঝুললেন? সাবির ইন্সপেক্টর সুলতান, তোমার অবাধ্যতার জবাব তুমি পাবে। কান খোলা রাখছি, জন কেমন শুনুন। এখন আপনি কান খোলা রেখে শুনেন। আপনার মতো কয়েকটা নষ্ট লোকের লিগা আমাদের সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হইতেছে। ইউ বাস্টার্ড! What the hell you are talking? Stupid কয়টি? বাস্টার্ড? এই বাস্টার্ড গালি আপনার উদ্ধ করতে হবে, কারণ এই গালি আমাদের সবার গায়ে লাগছে। ইয়েস, যদি না করি তাইলে সত্যি সত্যি আমরা বেয়াদবি করুম। ইয়েস, উদ্যোগ করলাম। আমি খুন করিনি। আল্লাহ জানে আমি খুন করিনি। আমার রানী কেমন আছে? ভালো, ভাইয়ের আদর আর মায়ের স্নেহ পাইয়া তোমার রানী খুব ভালো আছে। ছোটবেলার ছবি। কান্দেন কে রাপা? আপনি হাতে কার ছবি? আমার ছবি, আমার ছোটবেলার ছবি। বুঝছি আপা, বুঝছি। আমারই কিছু কইতে হইব না, আমি সব বুঝতে পারতাছি। কি কি বুঝতে পেরেছিস বল? আপনি এই বাড়ির মাইয়া, ওই বেগম সাহেব আপনার মা। তুই কি করছো? ছবিটা তুই ধুলাই ঢেকে দিয়েছিল মা। এই ছবি ধুলাই ঢেকে থাক। আমার হারানো মেয়ের স্মৃতি আমার জীবন থেকে মুছে যাক। মা, মা, যদি আপনার মেয়েকে আবার ফিরে পান না, না, আমি আমার হারানো মেয়েকে ফিরে পেতে চাই না। 20 বছর সে কোথায় ছিল, কার কাছে ছিল, কোন পরিবেশে ছিল? সমাজ তাকে সহজভাবে মেনে নেবে না। শাবানা নাকি কবরী, শবনম, ববিতা, দিতি চম্পা, নাকি অঞ্জু, নাকি রোজিনা? আমি বুঝি না। পেয়েছি,
তুমি মৌসুমী। হায় হায় আমার শাবনূর। এক চিমটি সাবানা, এক চিমটি শবনম, দুই চিমটি কবরী, চম্পা, ববিতা, দীপ্তি, আধা চিমটি অঞ্জু আর রোজিনা, আর আর বাকি সব চিমটি মৌসুমী আর শাবনূর। কি হলো? কে যেন তাকিয়ে আছে। Idiot! Get out! আমি গেট আউট। তার আগে আমাকে বলে গেট আউট হতে। যে আমার দিদিকে হাইজেক করতে এসেছে। সরি, I am going. It is an insult. মানে বেইজ্জতি। তুমি যাবে না, দাঁড়াও, সেই যাবে। এই যা, উপরে যা। ড্যাডি, ভাই আবার সময় অসময় বোঝে না। নাম কি? পিছলাবান। একা নাকি? ধোকা পাবো কোথায়? এখন থেকে আজীবন হবে দেখা। ওরে আমার বুইরা নেকা। ওই বেয়াদব মেয়েটা বুঝি তোমার মেয়ে? হ্যাঁ, ওই বাড়িতে থাকলে তো আমি তোমার কাছে মা গো মা, এমন ভাবে তাকাচ্ছিল। মেয়ে তো একটা মেয়ে আর একটা মেয়েকে সহ্য করতে পারে না, সে জেলাস। জেলাস? ফেলে দেব না লাশ। You are my Venus, you are my everything, oh my darling. তোমার গেছো মেয়েটাকে বিয়ে দিয়ে পার করো, নইলে তোমার ঘরে আমি বউ হয়ে আসবো না। কিন্তু পাত্র পাবো কোথায়? কসম খাও, সকালে ঘুম থেকে উঠে প্রথমে যাকে দেখবে সেই হবে তোমার গেছো মেয়ের স্বামী। আচ্ছা, খেলাম কসম। ওকে ডার্লিং, বাই। আরে আমি নিবেদন বাবা, দুদিন ধরে না খেয়ে রয়েছি, কিছু টাকা দিয়ে সাহায্য করেন বাবা। হ্যাঁ? না, চক্র দেব না, এটা তো ফকির। তাইলে ফকিরের কাছে মায়া বিয়া দিতে হইবো। সামনে দেখো, পিছলা হরিণের মাফ করো, বান্দা ছিল গাছে সামনে দেখো, তলায়। পিছলা বানু, পিছলা। এমন মোহন বাঁশি কে বাজায়? কে? বাবা সুলতান, বাবা সুলতান, আমাকে বাঁচাও। কেমনে বাঁচামু? আমার মেয়েকে বিয়ে করে বেইমানের মাইয়ারে বিয়া করো? বেঈমান বলো আর যাই বলো, সব কবুল। কুন্ডা দায়গ্রস্ত পিতা আমি। অতীতে যা বলেছি ভুলে যাও, এখন আমাকে বাঁচা। ঠিক আছে, আপনার কথায় আমি রাজি। আসেন তালয়া দূর, আসেন শুয়োরা দূর। কি দেখি কই, আসেন শ্বশুর মশাই। আমিন। বিয়া তো শেষ, আপনার খাওয়ান দাওয়ান সাইডে আল্লাহর রাস্তায় পূজা যান। এই যাও, মৌলভী সাহেব আপনিও যান। আচ্ছা আচ্ছা, বাবা রে, আসি। বিয়া শাদি এ কষ্ট রে বাবা। আসসালামু আলাইকুম। ইয়ে, আডু ধরে ফেগা বাবা, একটা কথা। আবার কি কথা? ওই ইয়ে, মানে প্রাইভেট। ও এ মা, এই তুই দুইটা আঙ্গুল একটু আঙ্গুল দিয়ে রাখতো মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। এই ইয়ে, ওই যে এই যে তুমি হ্যাঁ দোকলা হয়েছো, হ্যাঁ, আমাকে দোকলা করবে না? এইটা কি ভাষা? দোগলা? হ্যাঁ, আপনি হাঙ্গা করবেন? হাউস হয়েছে। আইহো, হাউস যখন হইছে আজ যাইতে নিকা সেরে ফেলান। নতুন আমার দেখার হাউস আমার হইছে। যান, রেডি হন, যান 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 যান। ড্যাডি কি বলে গেল? হাত নামাও। আজ যাইতে তোমার দেরি না, তোমার জানানোর কাম নাই। তুমি নিজে গিয়া রেডি হও, যাও। আর শোনো, এক গ্লাস গরম দুধ আর লগে মুরগি রান্না, যাও যাও যাও। আজ রাইতে জামাই শ্বশুর এক লগে হাডু ডুরে ম্যারাডোনার ফুটবল এমনে ছক্কা মারমু, লগে বিলাই দাও।
পুলিশের চাকরিতে কত চোর, বদমাশ, দাগী, খুনি শনাক্ত করেছি। আজ আমার নতুন বিবিকে শনাক্ত করব। এই শুনছো? কি হলো, শোনো না। বুঝছি, ব্যাটারি ফিউজ। বুইড়া গেছে শুইয়া, আমি গেছি বাচ্চা। এই সুযোগে যাই ভাইকা। লুজ না টাইট পরে বুঝবা। এখনো সময় আছে, বল তোর অন্য নাগরকে। আবার অন্য নাগরের কথা কয়? হ্যাঁ, বুইড়া সারা বছর রাতে তুই আমার রক্ত ঝরেছিস, তোকে আমি ছাড়বো না। রাখো। দেখো, এই লন। কি সুলতান তুই? তোকে আমি শুট করে খুন করবো। পারবেন না, পারবেন না। আমারে খুন করলে আপনার মা ইয়াটা বিধবা হইয়া দেবো গা। কিছু না, খাবার শালি নাই তো, তাই এই শ্বশুর মশাইর লাগে একটু মস্তি করলাম। যাই গা, রাইতে অনেক হয়েছে। চলো লাল্লা বিবি, চলো 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 চলো, আমাকে মামলা করি গেল। হ্যাঁ, আফসোসে মরুক। আমি দুঃখিত আকবর, তোমার জামিনের আবেদন মঞ্জুর হয়নি। কি করে হবে? একে তো চাক্ষুষ খুনের আসামি, তার উপরে আবু সওদাগরের মতো সম্মানিত সমাজ দরদি নেতার চরিত্র কলঙ্কিত করার প্রয়াস। আপনার ওকালতির যুক্তির মার প্যাচে কি ওকে নির্দোষ প্রমাণ করতে পারবে? পারবেন না, পারবেন না, কারণ দেশে এখনো আইন আছে। হ্যাঁ, কারণ ওনার মতো আইনের হেফাজতকারীরা আছেন। আবু সওদাগর, তুমি কতটুকু পাপ করেছো তা তুমি জানো, আমি কতটুকু পুণ্য করেছি তা আমি জানি। এই খুনির বাচ্চা খুনি, হাতে রক্ত রেখে বড় বড় কথা বলিস না। অবজেকশন। আপনি কেমন অফিসার? প্রমাণ হওয়ার আগে কি করে একজনকে খুনি বলছেন? মিস্টার আবু সওদাগর, ধরে নিলাম এই আকবর খুনি, কিন্তু আপনার মতো একজন সম্মানিত সমাজপতির বাড়িতে আনন্দমহলের কমলা মাসি খুন হলো কেন? নাদের ব্যাপারী কমলা মাসির পাপ চক্রের সঙ্গে। তাহলে কি আপনারও কোনো সম্পর্ক ছিল? তুমি হাত চালাতে পারো, আর আমি পা চালাতে পারি, আর আমি আইন চালাতে পারি। এই সরি মিস্টার সালাম আলী, আপনি হতাশ হবেন, কারণ আমার পকেটে গ্রেপ্তার পূর্ব জামিন নামা আছে। একটা কথা মনে রাখবেন, আজ আকবরের জামিন নামা আমার হাতে না থাকলেও যে কোনো দিন হাতে এসে যেতে পারে। জানি না। হুজুর, আল্লাহর ঘরে আমাকে পানা দিন। ওই শয়তানটা আমার ইজ্জত নষ্ট করতে চায়। না, আল্লাহর ঘরে তার বান্দা আল্লাহর হেফাজতে থাকে। হাতমা, ইমাম সাহেব, আপনি জানেন না ও একটা নষ্টামে। ওকে আশ্রয় দিয়ে মসজিদকে কলঙ্কিত করবেন না, ওকে আমাদের হাতে ছেড়ে দিন। শামসুদ্দিন, আমার ছেলে হয়ে তুই বদমাইশদের দলে। চুপ করুন আব্বাজান, আপনার কথা মতো চললে আমার ভবিষ্যৎ অন্ধকার। একটা নাচনে আলীকে ছুটে আপনার হাত কাঁপলো না? একটা বেশরমকে আপনার চাদর দিয়ে ঢাকতে
লজ্জা করলো না? মুসল্লিগণ, এই শয়তানের সাগ্রদের বিচার তোমরাই করো। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! মুসল্লিগণ! ইমাম সাহেব, কিসের এত গন্ডগোল? কি হয়েছে? কতগুলো গুন্ডা মাস্তান এই নিরীহ মেয়েটাকে মসজিদের সামনে থেকে তুলে নিতে চেয়েছিল। আমরা বাধা দেওয়ায় ওরা পালিয়েছে। ইমাম সাহেব, এই মেয়েটিকে ধরার জন্য আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছি। তাহলে থানায় গিয়ে আমাকে একটা ডায়েরি করাতে হবে। বেগম সাহেবা, বল। আপনি বড়ই নিষ্ঠুর। হাতের কাছে পাইয়া ও নিজের রক্তরে চিনতে পারলেন না? কি বলছিস তুই? ওই রানী, আপনার হারানো মাইয়া রানী। ফুল! আয় মা, আমার বুকে আয়। তোকে খুঁজতে খুঁজতে আমার চোখে চাঁদি পড়ে গেছে। বল সাথে সব খুলে বল, কোন পাষণ্ড আমার বুক খালি করে তোকে তুলে নিয়ে গেছে? স্যার, ওকে সব খুলে বলতে বলেন। আমার একটাই কথা, এই দালাল ছোটবেলায় আমাকে চুরি করে আমার মায়ের বুক খালি করেছিল। আমি যখন সব বুঝতে শিখলাম, তখন আমাকে দিয়ে পাপ কাজ করাতে চাইলো। বদমাস! যে নারী তোদের জন্ম দেয় তাকে তোরা বাজারে নিলাম করিস, যে গর্ভে তোদের জন্ম হয় তাকে নিয়ে তোরা ব্যবসা করিস। মৌলভী সাহেব, দেখেন কাণ্ডটা দেখেন। নিশ্চয়ই ওই হারামজাদা আকবর ওরে জাদুটনা করছে। মৌলভী সাহেব, আপনি ওরে ঝাড়ফুঁক করেন, দরকার হলে গলায় তাবিজ পরান, তাবিজ। জারু কই? জারু আছে নাকি? জারু এই যে পাইছি। জারু পেটা করে ওর ভূত তাড়ান, ভূত ভূত তাড়ান। ঝাড়ু পিটা করে তোরে ভুলে যাবো। এই নর্তকী, এটা থানা, তোমার রংমহল না। তবে একটা নাচ দলের কি বা কাণ্ডজ্ঞান থাকবে। মৌলভী সাহেব, আপনি না জেনে কষ্ট করে এই নষ্ট মেয়ের সঙ্গে থানায় এসেছেন। এবার মেহেরবানি করে ওর মেরামতের ভার আমার উপর ছেড়ে দিয়ে আপনি যান। কি বলছেন ওসি সাহেব? পুলিশে এসব কথা যদি আপনি বলেন, তাহলে পুলিশের কাছে বোধহয় কেউ সাহায্য চেয়ে আসবে না। আসবে, আসবে, ভালোরা নিশ্চয়ই আসবে। আসবে না শুধু এদের মতো 2 নম্বরীরা। মুখ সামনে কথা বল। তবে রে, আমার বোনের গায়ে আঘাত করতে চাইছো? ওর হাত তুই ভেঙে দে বাবা, প্রমাণ কর। অসৎ পুলিশকে কখনো সৎ পুলিশ ক্ষমা করে না। আমার বোনের গায়ে আঘাত করতে রানী মা, আমার রানী মা, মারে মা, নাদের বাবুর্চি! আসসালামু আলাইকুম। নাদের বাবুর্চি, তুই? সুলতান, এই পাষণ্ড 20 বছর আগে আমার রানীকে চুরি করেছিল। এই পাষণ্ডকে ধর। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নো, তুমি অ্যারেস্ট করতে বলছো আর আমি ছেড়ে দিতে বললাম। সাব ইন্সপেক্টর সুলতান, রানী যে তোমারই বোন, তার কি প্রমাণ আছে? রানী যে আমার বোন না, তারই বা কি প্রমাণ আছে আপনার কাছে? শুনে রাখেন, ভাই বোনের সম্পর্কে কোনো প্রমাণ লাগে না। কানার হাতে কুড়াল দিও না, ভালো করে ময়লা না কুড়াল দিও না, কুড়াল দিলে কানার হাতে, কানার হাতে। আরে এত রাতে কি জানো যায়? এই এদিকে আয়, এদিকে আয়। তোরে তো আগে কোনোদিন দেই নাই। তারা দিত না নি, আমি দিব আমি, বুঝছই? নাকি কানে তালা দিছই? না না, কানার হাতে কুড়াল দিও না, কুড়াল দিলে কানার হাতে, কানার হাতে কুড়াল দিলে। আমি নির্দোষ। কমলা মাসের খুনি আবুল সওদাগর। তুই আবুল সওদাগরের খোঁজকে আমার নামে রক্তাক্তের মামলা সাজিয়েছিস। আমি আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসের শেষে তোমায় নিতে আসবো আমি বরের বেশে। তোমায় নিতে আসবো আমি বরের বেশে।
হারামজাদা, তুই কমলা রানীর খুনি। এই দেখ, তোর পোশাক উত্তা সালাম আলী স্বীকারোক্তি নামা। এই শেষ গজাল আমি তোর বুকে কাটবো। রানী, রানী, আকবর, রানী, আকবর, 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 আমার আকবর। কে? মা, মা গো, আকবর, আকবর, আমার হারিয়ে যাওয়া মা সুলতান ভাই সবাইকে খুঁজে পেয়েছি। মা ভাই সবাইকে খুঁজে পেয়েছো? হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে নাদের বাবুর্চি আমার রানীকে চুরি করেছিল। কিন্তু আগে বলো, কে তুমি, কে তোমার পরিচয়? মা, আমার আসল পরিচয় যদি জানতাম তাহলে আজ আমাকে ফেরারি হয়ে ঘুরতে হতো না। মা, আমার আসল পরিচয় আমি জানি না, শুধু এইটুকু মনে আছে, আমার বাবা মুরাদনগরে এক বড় ব্যবসায়ী ছিলেন। মুরাদনগর? কি ছিল তোমার বাবার নাম? নাম মনে নেই, কারো চেহারাও মনে নেই, শুধু এইটুকু মনে আছে, একদিন আমাদের বাড়িতে এক নাপিত আর বাবুর্চি মিলে আমার বাবা মাকে খুন করে। তাই মা আমাকে বাঁচায়। ওরে আকবর, তোর আসল ঠিকানা খুঁজে পেয়েছিস, আয় আমার সঙ্গে। দেখ, চিনতে পারছিস? চিনতে পারছিস? কেন চিনতে পারছিস না? বিলকিস। আকবর, উনি তো জবেদা খালা, আর ছবি সবাইকে চিনে নেই। তোর মাকে চিনে নেই, তোর বাবাকে চিনে নেই। আমার দাদা আপনার দাদা নাপিত ছিল, আমার বাবা আপনার বাবা নাপিত ছিল, আর আমি আপনার নাপিত। আমাদের এই বংশ কি সারা জীবন নাপিতই থাকবে? আরে না না, তোকে আমি একটা সেলুন করে দেবো। এই 7 লক্ষ টাকা খাজাঞ্চি বাবু গদি থেকে পাঠিয়েছে। সিন্ধুকে তুলে রাখো। এই যে আকবর, দেখি। বিলকিস, আকবরকে নিয়ে যাও। ওই আবুল্লা নাপিত টাকার বাদ দে। কেমন না? হারামের টাকা ছাড়া মানুষ রাতারাতি বড় লোক হইতে পারে না। টাকা আমার, বাকি সব তোর। যা। আরে সব টাকা নিয়ে গেল। আরে এটা তো পোলাই, দে মাইয়ে ডানে দে। আমার রানীকে ছেড়ে দে। না, এই যে আমার শেষ বয়সের সম্বল সম্বল সম্বল। আমি চিনেছি, আমি সবাইকে চিনেছি। ওই খুনি নাপিতকে। এই মিস্টার আবু সওদাগর, লোক, আপনাকে অ্যারেস্ট করতে আইছি। এই, তোরে পাগলা কুত্তায় কামড় দিছে নাকি? শাট আপ! আপনি কমলা রানীরে খুন করেছেন। ওসি সালাম আলী স্বীকারোক্তি আমার পকেটে আছে। And this is your arrest warrant. তোর অ্যারেস্ট ওয়ারেন্টের পুষ্টি কিলাই 2 টাকার সাব ইন্সপেক্টর তোর গলা কেটে এখনই তোর হাতে ধরিয়ে দেবো। পলাশনগরে এমন কোন মায়ের লন নেই যে আমাকে বাধা দেয়। Kill him! Kill him! সালা দে
তোরে রে এই লোক হাতে পাইছি এবার এই বাড়ি খা লয় বাদ এই কুটা এই দিছি লাগা যাবে এই বাচ্চা এই লবণ একটা এই বাচ্চা এই একটা বাচ্চা কি লকা সমদা এই কোন সব আছে তাহলে মজা দেখাইতে হয় আচ্ছা ওই কোনি খা এই বাচ্চা এই লাইক লকাই সব মিস্টার আবু সওদাগর মারামারি শেষ, এবার চলেন, তাও সসম্মানে। ইন্সপেক্টর সুলতান, আমি বরকতুল্লাহ সাবেক এমপি। এই পলাশনগরের সিটে আমি 3 বার এমপি ছিলাম। এবার আমার আসনে প্রার্থী মনোনীত হয়েছে জনাব আবু সওদাগর। এক্ষুনি ক্ষমা চেয়ে সসম্মানে আবু সওদাগরকে ছেড়ে দাও, নয়তো এই কর্মীরা জানে নেতাকে কিভাবে জেলের তালা ভেঙে মুক্ত করতে, হরতাল করতে, ভাঙচুর করতে, গাড়ি পুরাতে। আরে রাখেন, ডরেলি ডরে পায়, ধৈরা বলি কিছুই না। এইবার ঠিকই ধরে বসি। আর একটা বাড়তি কথা কইলে আপনারে ধরবাম, 13 শিখের ভিতরে আপনার হাম দিয়ে দিবাম, বুঝছই? বেটা ঘুষখোর পুলিশ। আরে এই তুই ঘুষ করে দেখছস কি? লাড়ি রে কই তোরে লাড়ি ধর। ওই দেখুন স্যার, দেখুন থানা খালি পেয়ে কিভাবে আইন হাতে তুলে নিয়ে সব বেআইনি কাজ করছে। আপনি ঠিক আছে যান স্যার, আমি আইন হাতে তুলে নেই নাই। এসব খুনি স্মাগলার ক্রিমিনালদের জেলে পুইয়া আপনার কাছে হাজির করতে চাইছি। স্যার, যে কাজ আমি করছি সেই কাজ এই আবু সওদাগরের পোষ্য দালাল এই ওসি সালাম আলী কখনই করতো না। স্যার, তুমি বেশি বাড়াবাড়ি করেছো, নিজ হাতে লকার খুলে দাও আর ক্ষমা চেয়ে নাও। চুপ! সরি স্যার, আবু সওদাগর একটা খুনি, তার প্রমাণ আপনার হাতের লাগা স্বীকারোক্তি আমার কাছে আছে। স্বীকারোক্তি নামা দেখাও। দেখাও। হ্যাঁ, এই নেন স্যার। আরে এইসব ঠাট্টার অর্থ কি? ঠাট্টা দেখি। স্যার, এতদিন শুনছি এই থানায় একটা চোরটা আছে, আজ প্রমাণ পাইলাম। শুধু চোরটা না, পকেট মারও আছে। ও স্যার, আজ থেকে আমি আর পুলিশের চাকরি করব না স্যার, আমাকে মাফ করে দেন। হ্যাঁ, এক্সট্রিমলি সরি স্যার। জলদি তালা খোলো সালাম আলী। আমার স্বীকারোক্তি আমি মাইরা সাদা কাগজ পকেটে ঢুকাই দিচ্ছি। এইবার আপনি শুধু চায় দেখেন ওই আকবরের স্কুল আমি কেমনে টাইট দেই। সাবাস, মোটা বকশিস তুমি পাবে। আমার মানি ব্যাগ মাফ করবেন। এই আপনার মানি ব্যাগ আমি আগেই মেরে দিচ্ছি। আর একটা গুলি চালাবার আগে
আদালতের জামিননামা দেখে নিন। হ্যাঁ, সেদিন আপনাকে বলেছিলাম আজ হয়তো জামিন পাইনি, কাল পেতেও পারি। কাজটা ভালো করলেন না। একটা খুনিকে যে সাহায্য করে সেও খুনের সহযোগী। স্টপ ইট মিস্টার অফিসার ইনচার্জ। আপনাদের ধরনের অফিসারের কাছ থেকে আমাকে আইনের সবক শিখতে হবে না। ধরুন কি ধরুন? আপনার ধরন আপনিই ভালো বোঝেন। আপনার ধরনের অফিসাররা আছে বলেই আবু সওদাগরের মতো খুনি অপরাধীরা বড় বড় গুলি কপচিয়ে, মাথা উঁচিয়ে, বুক চেতিয়ে এই সমাজে ঘুরে বেড়ায়। আপনার এই সমস্ত অবজেকশনেবল কথার জবাব আপনি শিগগিরই পাবেন। কালো লেখার উপর লাল কালি ফেললাম। বুঝে নাও কি বলতে চাই। সালাম আলী। অফিসার ইনচার্জ সালাম আলী। তোমার আইনের বই বন্ধ। আমি যা বলবো সেইটাই হবে আইন। ইউ বাস্টার্ড! উকিল শুনে রাখো, আকবরকে কমলা রানীর খুনি বানাতে হবে। নো! আকবরকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আর কথার অবাধ্য হলে আমরা কি করতে পারি তার নমুনা দেখ। আবু সওদাগর, আমার মেয়েকে ছেড়ে দাও। কাল সকালে কোর্টে হাজির হয়ে আকবরের বিরুদ্ধে একটা খুনের মামলা দায়ের করবি আর কোর্টে প্রমাণ করবি কমলা মাসিকে খুন করেছে আকবর। ফুর্তি করো গো, খুশিতে মাতো, লুটে নাও জীবনের মজায় আছে যত। নমুনা দেখ। আবু সওদাগর! তুমি আমার ইজ্জত বাঁচিয়েছো। আল্লাহ তোমার ভালো করুন। হে আল্লাহ! দুনিয়ার কোন বাপ তার চোখের সামনে মেয়ের বেইজ্জতি সহ্য করতে পারে না। মেয়ের ইজ্জত রক্ষার জন্য অন্য কোনো উপায় না পেয়ে যদি তাকে হত্যা করা গুনাহ হয়, তাহলে সেই গুনার শাস্তি আমি মাথা পেতে নেব। রেশমা, মা, আমাকে ক্ষমা করে দিস। বাবা, তুমি আমার ইজ্জত বাঁচিয়েছো। হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো, হে গফুর রহিম, যে বাবা তার মেয়ের আব্রু বাঁচায় তার জন্য তুমি বেশ নসিব করো। রেশমা! আবু সওদাগর! অস্তুগ্রামী! আকবর মাইসান, ওরা রেশমাকে অপবিত্র করতে চেয়েছিল, আমি হতে দিইনি। ওদের জন্য রেশমাকে মরতে হয়েছে। ওদেরকে তুমি ক্ষমা করো না। হ্যালো। আমার মনে প্রতিহিংসার আগুন জ্বালিয়েছিস তুই। তোকে আমি নিশ্চিন্তে ঘুমাতে দেব না। তোর বাবা আকবর, তোর চোরাই খাদ্যের গোদাম, মদের কারখানা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছি। একটু নমুনা শোন। তোর টেক্সটাইলের গোদাম, তোর নকল ওষুধের কারখানা। আবু সওদাগর, আমি তোকে 24 টুকরা করব আর 24 জায়গায় কবর দেব। আকবর!
আমার পুত পেতনি আমার ঝি, তোরা আমার সঙ্গে আছিস, কেউ করবে আমার কি? বোতলটা ধর, একটু পেশাব করে আসি। গন্ধ উড়ে গেল। যা টেলিভিশন মার্কায়, টেলিভিশন মার্কায়। হুজুর, আপনার তিন সেনাপতি আকবরের লাশ নিয়ে এসেছে।
পানির বাটা ওই শুনতাই না তেলে মাটি পান খা ডরাইলেই ডরে পায় খায়া পালাইলে কিছুই না আবার দরজা মরজা নাই তো মাথা ঘুরবো বাবাইছে বাবাইছে
কারাগারে সুশৃঙ্খল জীবনযাপন, সৎ আচরণ এবং পলাশনগর জনসাধারণের আবেদনের পরিপ্রেক্ষিতে বিজয় দিবস উপলক্ষে সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় মুক্তি পায়